5ই আগস্টে নিহত শহীদ হাসানের জানাজা রাজ ভাস্কর্যের পদদেশে অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা দেখছেন এখানে কেন্দ্রীয় সমন্বয়ক যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন, একই সাথে হাসানের পরিবারের সদস্যরা এখানে রয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি 5ই আগস্টে জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয় হাসান যাত্রাবাড়িতে এবং দীর্ঘদিন তিনি ঢাকা মেডিকেল মর্গে ছিলেন। শনাক্ত করার পরে এখন পরিবারের কাছে হস্তান্তর করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক রয়েছেন তারা আজ হস্তান্তর করবেন এবং এই মুহূর্তে রাজু ভাস্কর্যে জানাজা সম্পূর্ণ করা হলো। এরপরই মূলত পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং জানাজা শেষেই এই কফিন নিয়েই মিছিল করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি শহীদ হাসানের জানাজায় অংশ নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রের যে সমন্বয়করা রয়েছেন তারা। একই সাথে আপনাদের জানিয়ে রাখি জুলাই গণ অভ্যুত্থানে 5ই আগস্টে যাত্রাবাড়িতে নিহত হয় হাসান এবং তারপর থেকে ঢাকা মেডিকেল মর্গে ছিলেন এবং শনাক্ত করার পর আজ কিছুক্ষণ আগে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে দিলেন এবং সেই কফিন নিয়ে এই মুহূর্তে একটি মিছিল বের করবেন। একই সাথে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা কথা বলবেন। দর্শক, পরিবার 6 জনের যে আর্তনাদ সেটি আমরা দেখছি। আসলেই তিনি হাসানের বাবা এবং তিনি কতটা কাতর সেটি আসলেই বোঝা যাচ্ছে তার যেই কান্না সেটির মাধ্যমে। এবং কফিন মিছিল ইতিমধ্যে বের হয়েছে যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। হাসানের কফিন নিয়ে মিছিল বের করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সকল সমন্বয়করা ছিলেন এবং এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন। আপনাদের জানিয়ে রাখি মূলত জুলাই গণ অভ্যুত্থানের সময় 5ই আগস্টে শেষ মুহূর্তে এসে শহীদ হন হাসান যাত্রাবাড়িতে এবং তারপর থেকেই দীর্ঘদিন তিনি ঢাকা মেডিকেল মর্গে ছিলেন এবং শনাক্ত হওয়ার পর আজকে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং হস্তান্তর করার আগে আপনারা দেখছেন কিছুক্ষণ আগে রাজু ভাস্কর্যের সামনে জানাজা করা হলো এবং তারপরে একটি কফিন মিছিল নিয়ে বের হয়েছেন, সেই চিত্রটি আপনারা দেখছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি 5ই আগস্ট যাত্রাবাড়িতে নিহত হাসানের কফিন নিয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি কফিন মিছিল বের করেছে যেটি আপনারা দেখছেন। এর আগে আমরা দেখেছি যে রাজু ভাস্কর্যে
জানাজা সম্পূর্ণ করেই এই মিছিলটি বের করা হয়েছে। মূলত দীর্ঘদিন থেকেই ঢাকা মেডিকেল মর্গে ছিলেন এবং নিহত হাসানের বাবা বলছিলেন যে ডিএনএ টেস্ট করা সহ বেশ কিছু কাজের জন্য লাশটি নিয়ে আসতে দেরি হয়েছে এবং আজ এখান থেকে জানাজা শেষ, ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করার পরেই জানাজা সম্পূর্ণ হবে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি জুলাই গণ অভ্যুত্থানের শেষ মুহূর্তে মূলত 5ই আগস্ট হাসান যাত্রাবাড়িতে শহীদ হয় এবং সেই শহীদ হওয়ার পর থেকেই তার যে লাশটি রয়েছে সেটি মরদেহটি মর্গে পড়েছিলেন। এই মরদেহ কফিন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন, সমন্বয়করা রয়েছেন, তারা কফিন মিছিল করছে, সেই মিছিল আপনাদের দেখানোর চেষ্টা করছে। এবং একই সাথে মূলত শহীদ হাসানের বাবা বলছিলেন যে দীর্ঘদিন দেরি হওয়ার কারণ মূলত ডিএনএ টেস্ট করতে হয়েছে, একই সাথে বিভিন্ন কাজ ছিল সেগুলো সম্পূর্ণ করে লাশ শনাক্ত করা আগ পর্যন্ত আসলেই কোনোভাবেই নিয়ে আসতে পারছিলেন এবং যখন শনাক্ত সম্পূর্ণ হয় তারপর আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কিছুক্ষণ আগে জানাজা সম্পূর্ণ হলো এবং এই জানাজা শেষেই কফিন মিছিল বের করা হয়েছে, যেটি আপনারা দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি জুলাই গণ অভ্যুত্থানে 5ই আগস্টে হাসান নিহত হয় এবং তারপর থেকেই ঢাকা মেডিকেলে তার এই মরদেহটি সেখানে ছিলেন এবং হাসানের বাবা বলছেন যে শনাক্ত করার আগ পর্যন্ত কোনোভাবেই লাশ সেখান থেকে আনতে পারছিলেন না এবং শনাক্ত হওয়া শেষেই মূলত আজকে মরদেহটি নিয়ে আসেন এবং কিছুক্ষণ আগে রাজু ভাস্কর্যে জানাজা হয় এবং জানাজা শেষে কফিন মিছিল বের করা হয়েছে, যে চিত্র আপনারা দেখছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি হাসান যাত্রাবাড়িতে 5ই আগস্ট নিহত হয় এবং তারপর ঢাকা মেডিকেলে আনা হয় এবং মেডিকেল মর্গেই মূলত দীর্ঘদিন ছিলেন এবং আজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পরিবারের কাছে হস্তান্তর করার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনারা দেখছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ যারা এখানে রয়েছেন তারা একটি কফিন মিছিল করছেন এবং এই মিছিল শেষেই পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে তার পরিবারের তার বাবা, হাসানের বাবা এবং একই সাথে তার মা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের যে করুণ আর্তনাদ সেটি আমরা দেখছিলাম। তারা বলছিলেন যে এমন যেন আর না হয়, আর কোনো কারো সন্তান যেন এভাবে কারো সন্তানের মৃত্যু যেন না ঘটে এবং তিনি বলছিলেন যে এই মৃতদেহটি মূলত হাসানের যেই মরদেহটি রয়েছে সেটি আনতে বেশ হেসেলের মধ্যে পড়তে হয়েছে। ডিএনএ টেস্ট সহ বেশ কিছু কার্যক্রম সম্পূর্ণ করেই তারপর ঢাকা মেডিকেল মর্গ থেকে মরদেহটি নিয়ে আসতে পেরেছেন। প্রিয় দর্শক, দেখছেন একটি কফিন মিছিল ইতিমধ্যে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিসি চত্বর চলে এসেছে। যদি আপনাদের জানিয়ে রাখি এটি হাসানের কফিন এবং 5ই আগস্টে তিনি যাত্রাবাড়িতে শহীদ হন এবং তারপর থেকেই ঢাকা মেডিকেলের মর্গে তিনি তার মরদেহটি ছিল এবং তার পরিবার দাবি করছেন যে মূলত দীর্ঘদিন যাবৎ সেখানে থাকার কারণ ডিএনএ টেস্ট শনাক্ত করার বেশ কিছু কার্যক্রম ছিল যেগুলো সম্পূর্ণ করে তারপর সেখান থেকে আনতে হয়েছে এবং আজ কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল যে মসজিদ রয়েছে সেখানে নামাজ পড়ে এসেই মূলত রাজু ভাস্কর্যের পাদদেশে সেখানে জানাজা হয় এবং জানাজা শেষে এই কফিন মিছিল আনা হয়। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন।
রক্ষা নাই, শহীদ হয়েছে আমার ভাই, খুনি তোদের 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 রক্ষা নাই। প্রিয় দর্শক, 5ই আগস্ট যাত্রাবাড়িতে শহীদ হন হাসান এবং তার কফি নিয়েই মিছিল বের করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং একই সাথে তাদের যে বিভিন্ন স্লোগান সেটিও আপনারা শুনছেন। এবং কিছুক্ষণ আগে রাজু ভাস্কর্যে তারা জানাজা সম্পূর্ণ করেন এবং জানাজা শেষ করেই মূলত এই কফিন মিছিল বের করেন। এবং এই মুহূর্তে কফিন মিছিলটি যদি ভাই কবরে, আপনাদের জানি কি কফিন মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু করেন এবং ভিসি চত্বরে এসে এইখানে তারা দাঁড়ায় এবং দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে, যেটি আপনারা শুনছেন। খুনি তোদের রক্ষা নাই, শহীদ হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই, ব্যান ব্যান, আওয়ামী লীগ, 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 এই আওয়ামী লীগের জঙ্গি, গণহত্যার জঙ্গি, এই আওয়ামী লীগের জঙ্গি, গণহত্যার সঙ্গী, 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 আওয়ামী লীগের জঙ্গি, গণহত্যার সঙ্গী। আওয়ামী লীগের জঙ্গি। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি 5ই আগস্ট যাত্রাবাড়িতে নিহত হয় শহীদ হাসান এবং তার লাশ নিয়েই কফিন মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিসি চত্বরে এসে অবস্থান করছে। এর আগে আমরা দেখেছি জুমা নামাজ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণ থেকে রাজু ভাস্কর্যের মরদেহটি নিয়ে আসা হয় এবং সেখান থেকে জানাজা সম্পূর্ণ করেন এবং জানাজার শেষেই মূলত সেখান থেকে কফিন মিছিল নিয়ে এগিয়ে আসেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়েও বিভিন্ন সংগঠন স্লোগান দিচ্ছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, এর আগে আমরা দেখেছি যে সেখানে তার পরিবারের সদস্যরা আসেন, তার বাবা এবং তার মা আসেন, তারা কান্নাকাটি করছেন এবং তাদের যে আর্তনাদ, ছেলেহারা আর্তনাদ, সেটি আসলেই তাদের কান্নার মাঝেই ভেসে আসছে। এবং শহীদ হাসানের বাবা বলছিলেন যে লাশ মূলত মরদেহটি ঢাকা মেডিকেলের মর্গ থেকে আনতে বেশ হেসেলে পড়তে হয়েছে। মূলত ডিএনএ টেস্ট সহ বেশ কিছু কার্যক্রম ছিল, সেগুলো শেষেই তারা নিয়ে আসেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে কফিনটি উঠিয়ে দেওয়া হবে আবার লাশবাহী ফ্রিজিং ভ্যানে। পাঁচই আগস্ট যাত্রাবাড়িতে শহীদ হন হাসান এবং তারপর থেকেই ঢাকা মেডিকেলের মর্গে ছিলেন। এবং হাসানের বাবা বলছেন যে ডিএনএ টেস্ট সহ বেশ কিছু কার্যক্রমের জন্যই আনতে দেরি হয়েছে এবং যার কারণে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেখানে তারা নামাজ আদায় করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ এবং তারপর রাজ ভাস্কর্যে এসে জানাজা সম্পূর্ণ হয় এবং জানাজা শেষে সে কফিন মিছিল নিয়ে ভিসি চত্বরের দিকে আসেন এবং ভিসি চত্বরে এসে আবার লাশবাহী ফ্রিজিং ভ্যানে লাশটি উঠিয়ে দিচ্ছে। আবার লাশবাহী ফ্রিজিং ভ্যানে শহীদ হাসানের লাশ উঠিয়ে দেওয়া হলো এবং
আপনাদের জানিয়ে রাখি 5ই আগস্ট যাত্রাবাড়িতে তিনি শহীদ হন এবং তারপর থেকেই ঢাকা মেডিকেল মর্গে ছিলেন এবং আজ কিছুক্ষণ আগে রাজীব ভাস্কর্যে তার জানাজা সম্পূর্ণ হয় এবং জানাজা শেষে কফিন মিছিল নিয়ে ভিসি চত্বরের দিকে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং তারপর এখান থেকে আবারও ফ্রেজিং ভ্যানে উঠিয়ে দেওয়া হচ্ছে, সেটি আপনারা দেখছেন। 5ই আগস্ট কিন্তু হাসান যাত্রাবাড়ি থানার সামনে নিহত হন এবং তার কাজ কিন্তু বেআইনি চেষ্টার মাধ্যমে কিন্তু নিশ্চিত করা হয় এবং পরিবারের কাছে দীর্ঘ 6 মাস পরে প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি দীর্ঘ 6 মাস অতিবাহিত হয়েছে এই লাশটির। মূলত ঢাকা মেডিকেল মর্গে এতদিন ছিল এই লাশটি এবং তার বাবা বলছেন ডিএনএ টেস্ট সহ বেশ কিছু কার্যক্রম ছিল যেগুলো শেষ করে সম্পূর্ণ করে লাশটিকে ঢাকা মেডিকেল মর্গ থেকে নিয়ে আসতে সময় লেগেছে এবং কিছুক্ষণ আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানাজা শেষে লাশটি হস্তান্তর করা হয়েছে তার পরিবারের কাছে এবং হস্তান্তর শেষে আমরা দেখতে পেরেছি যে রাজীব ভাস্কর্য থেকে মিছিল ভিসি চত্বরের দিকে কফিন মিছিল আনা হয় এবং কফিন মিছিলটি ভিসি চত্বরে এসে আবারও লাশবাহী ফ্রিজিং ভ্যানে উঠিয়ে দেওয়া হয় এবং উঠে দেওয়ার পর মূলত লাশটি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে, যেটি আপনারা দেখছেন।